এবছরের মতো আমের মরশুম ফুরিয়ে যাওয়ার আগে বেসিক আমের পাল্প দিয়ে আজকে দু ধরনের রেসিপি বানাবো। আজকের রেসিপি আমের মিঠা পান্না আর ম্যাঙ্গো সান্ডে। খেতে তো দারুণ বটেই, বানানো অতি সহজ। আর আপনি যদি চান তাহলে এটা বহুদিন সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন। নমস্কার বন্ধুরা, অ্যাপেটাইটের আরেকটি নতুন পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ। এখানে আমি কাঁচা আর পাকা দু ধরনের আমেরই ব্যবহার করব। 4টে এখানে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হিমসাগর আম নিয়ে নিয়েছি, আর 2টো নিয়ে নিয়েছি কাঁচা আম। কাঁচা আম কেটে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিতে হবে। চাইলে আপনি এখানে কাঁচা মিঠে আমেরও ব্যবহার করতে পারেন। খুব সামান্য উপকরণে সাধারণ ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু আজকে এই দুটি রেসিপি আমি আপনাদের তৈরি করে দেখাবো। হঠাৎ বাড়িতে অতিথি আসলে বাজার থেকে কোল্ড ড্রিঙ্কস না কিনে বাড়িতে বানানো আর সংরক্ষণ করে রাখা এই মিঠা পানা আপনি ইজিলি সার্ভ করতে পারেন। শুধু অতিথির জন্য কেন, নিজেদেরও যখন খেতে ইচ্ছে করবে চটজলদি বানিয়ে ফেলা যায়। 2টো কাঁচা আমকে টুকরো টুকরো করে কেটে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আর আঠিগুলো কখনোই ফেলে দেবেন না। আম ডালে বা কাসুন্দি দিয়ে আমের আঠি মেখে খেয়ে ফেলাই যায়। এবার 4টে হিমসাগর আমকে কেটে আমের পাল্পটা বের করে নিতে হবে। তার মধ্যে বেশ কিছুটা আমের পাল্প আমি কুচিয়ে আলাদা তুলে রেখে দেব। হিমসাগর এমনিতেই তো খুবই মিষ্টি আম। হালকা হাতে এরকম চামচ দিয়ে চাপ দিলেই দেখবেন পুরো শাঁসটা বেরিয়ে আসছে। এবারে গরমে আম দিয়ে কে কি বানিয়েছেন বাড়িতে আমাকে কমেন্ট করে জানান তো। আমি কিন্তু অনেক কিছুই বানিয়েছি। আম গুড়, জেলি মোরব্বা বা কাঁচা আম দিয়ে আম পান্না, এগুলো তো প্রত্যেকবারই কম বেশি বানাই। 2 ধরনের আমের শাঁস 2টো বাটিতে বের করে নেওয়ার পরে একটা মিক্সিং জার নিয়ে এবারে এক এক করে কেটে রাখা আমের টুকরোগুলো জারে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম পাকা আমটা, তারপরে কুচিয়ে রাখা কাঁচা আমের টুকরোগুলো মিক্সিং জারে দিয়ে দেব। আর দিয়ে দেব হাফ চামচের মতো বিট লবণ। সঙ্গে দেব 100 গ্রাম বা বড় 5 চামচ চিনি। মিষ্টির পরিমাপটা একটু কম বেশি করাই যাবে, কারণ আম কতটা মিষ্টি তার উপরে কিন্তু চিনির পরিমাপটা আপনি কম বেশি করতে পারেন। এমনিতে হিমসাগর আম তো খুবই মিষ্টি হয়, তো সেজন্য আমি এখানে 100 গ্রাম বা 5 চামচের মতো চিনি ব্যবহার করেছি। দেখুন, খুব সুন্দর একটা ঘন মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে তৈরি করে রাখা আমের পেস্টটাকে ঢেলে দেব। ব্লেন্ডিং জারে অনেকটাই আমের পেস্ট লেগে থাকার দরুন ব্লেন্ডিং জারে অল্প জল দিয়ে সেই জলটাও আমি প্যানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এবারে এই আমের পাল্পটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। কি চমৎকার রংটা এসেছে না? এই জাল দেওয়ার একটাই কারণ, যাতে আপনি এটা বেশ কিছুদিন প্রিজার্ভ করতে পারেন। এই সময় এর মধ্যে ট্যাঙ্গিনেসটাকে ঠিক রাখার জন্য দিয়ে দিলাম ভরা ভরা 1 চামচ আমচুর পাউডার। পাউডারটা ভালোভাবে পাল্পের সঙ্গে মিশিয়ে ঘড়ি ধরে 2 মিনিট 2 থেকে 2.5 এই পাল্পটাকে জাল দিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু
যথেষ্ট। আচ্ছা, এখানে একটা কথা মাথায় রাখবেন, আমের এই পাল্পটা কিন্তু ভীষণভাবে ফুটতে থাকে, তো একটু সাবধানে এটাকে জাল দেবেন। গরম পাল্প পড়লে ফোসকা পড়ে যেতে পারে। মিনিট আড়াই এটাকে ভালোভাবে জাল দেওয়ার পরে একটা বাটিতে এটা আমি ঢেলে নিচ্ছি। তৈরি হওয়া এই পাল্পটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এবার এই বেসিক ঠান্ডা হওয়া পাল্প থেকেই কিন্তু আমি দু ধরনের রেসিপি আপনাদের করে দেখাবো। ফিরলাম আধ ঘন্টা পরে। এখন কিন্তু এই পাল্পটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবারে এর মধ্যে মিশিয়ে দেব প্রায় 1 কাপের মতো ঠান্ডা জল। একদম ঘন এই পাল্পটাকে একটুখানি পাতলা করে নিতে হবে, সেজন্য এর মধ্যে জল মিশিয়ে দিলাম। করে খুব ভালোভাবে পাল্প আর জলটা মিশিয়ে নিতে হবে। এবারে এটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে ঢেলে ফ্রিজে রেখে দেব। এটা কিন্তু আপনি 1 মাসের মতো, 1 থেকে 1.5 মাসের মতো ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। এই পাল্পটা দিয়েই কিন্তু এবারে আমি প্রথমে বানাবো মিঠা আম পান্না। গ্লাসে বেশ কিছুটা আইস কিউব নিয়ে দিয়ে দিলাম 1 বড় হাতার মতো এই কনসেন্ট্রেটেড ম্যাঙ্গো পাল্প, আর দিয়ে দেব ঠান্ডা জল। ভালোভাবে সবকিছু একটু মিশিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি আমাদের মিঠা পান্না। যখন ইচ্ছে এই শরবত আপনি খেতে পারেন বা বাড়িতে অতিথি আসলে সার্ভ করতে পারেন। চলুন এবার বানিয়ে ফেলা যাক ম্যাঙ্গো সানডে। তার জন্য একটি গ্লাস নিয়ে 1 চামচ রোজ সিরাপ গ্লাসে ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে মাখিয়ে দিলাম। এবারে কুচিয়ে রাখা আমের টুকরোগুলো প্রথমে গ্লাসে দিয়ে দেব তৈরি করে রাখা আমের পাল্পটা, আর দেব বেশ কিছুটা ড্রাই ফ্রুট মানে কাজু কিশমিশ, টুটি ফ্রুটি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা আইসক্রিম। তারপরে আবারও আমের টুকরো, ম্যাঙ্গো পাল্প, ভ্যানিলা আইসক্রিম আর কুচিয়ে রাখা তাজা আমের টুকরো, আর সবশেষ কাজু কিশমিশ আর পেস্তা কুচি, সঙ্গে একটু চেরিও দেওয়া যেতে পারে। ব্যাস, তাহলেই তৈরি আমাদের হোমমেড ম্যাঙ্গো সানডে। আর এই ধরনের খাবার তো বাচ্চা বড় সকলেরই খুব পছন্দ। আজকের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভালো রাঁধুন, ভালোবেসে রাঁধুন। আজ তাহলে এ পর্যন্তই।